চিঠি এক এক করে এইভাবে কুফাবাসী দিতে দিতে 1200 পর্যন্ত চিঠি দিছেন। এরপর ইমাম হুসাইন যখন চতুর্দিক থেকে বাধা আসতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মদিনার সাহাবীগণ, ও আমার নানার সাহাবীরা, শোনো, যদিও বা তোমরা বাধা দিচ্ছ, যদিও বা আমার বিপদ, তারপরও আমার যাইতে হবে, কারণ হাসরের ময়দানে ওরা আমারে দোষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হবে এই কথা যাই নাও তিনি কারবালার জমিনে গিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারবালায় যাওয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খেয়াল ছিল না। একমাত্র খেয়াল ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাবে। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হ্যাঁ, আমি পরীক্ষামূলক একজন লোক পাঠাইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। আরে মুসলিম বিন আকিল, আমারে বারবার কুফা থেকে, কুফার মানুষগণ দাওয়াত করতেছে, হে মুসলিম বিন আকিল, তুমি যাইবা কুফা নগরীতে, আমি তোমার একটা চিঠি লেখা দিই। ইমাম হুসাইন কুফাবাসীর জন্য একটা চিঠি লিখা দিছে। চিঠির মধ্যে লেখা, কুফাবাসীগণ, তোমরা আমারে আহ্বান করেছো, তোমরা আমাকে আহ্বান করেছো কুফা নগরীতে যাইতে। আমি নিয়ত করেছি অবশ্যই অবশ্যই কুফার জমিনে আমি তোমাদের কাছে হাজির হইব। তার আগে আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলাম। কুফাবাসী, আমার ভাইরে তোমরা গ্রহণ করবা। আমার ভাই যদি দেখে কুফার অবস্থা ভালো, আর যদি আমারে বলে, হোসাইন তুমি জলদি করে চলে আসো, আমি 1 মিনিটও দেরি করব না। কুফাবাসী, জেনে রাখো তিনি আমার ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করে পাঠাই দিলেন। তিনি তার 2টা সন্তান, একটার নাম মুহাম্মদ আর একটার নাম ইব্রাহিম। মুসলিম বিন আকিল বললেন, হুসাইন, আমার এই সন্তান 2টার মা নাই গো হুসাইন, আমার এই সন্তান 2টারে আমার সঙ্গে কইরা লইয়া যাব। ইমাম হুসাইন উটের উপরে আমার ভাইয়েরা মুসলিম বিন আকিলের সাজাইয়া সুন্দর করে কুফার দিকে রওনা করলেন। মুসলিম বিন আকিল তিনি তার মুখটা একটু সুন্দর কইরা ঢাইকা কুফার দিকে রওনা করলেন। যাইতে যাইতে কুফার কাছাকাছি কুফার মানুষ মদিনার রাস্তার মুখে দাঁড়ায় রয়েছে। মুসলিম বিন আকিল যখন আসতেছে, চতুর্দিক থেকে ইমাম হুসাইনের নামে স্লোগান দিচ্ছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলিম বিন আকিল সামনাসামনি পৌঁছলেন। তাকে দেখে রে কুফাবাসী হাজার হাজার মুসল্লি এক বাক্যে ইমাম হুসাইনের নামে দাঁড়াই রয়েছে আর স্লোগান দিচ্ছে, নবীর আওলাদের গুণগান গায়। এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের পতাকা তলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের পতাকা তলে, ভালোবেসে ছায়া নিলে সর্ব সুখে শান্তি মিলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের ছায়ার তলে। সালাতুনিয়া বাবারা ভাইরা বলতে চেয়েছিলাম, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেইকা হাতে চুমু খায়, পায়ে চুমু খায়, এত ভক্তি বুকের ভিতর জড়াই নিতে চায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলিম বিন আকিল কার ঘরে না কার ঘরে যাবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সকল মানুষ মোহব্বত দেখাইতেছে, এমন ভাবে মোহব্বত দেখায় গো, কলিজা মুসলিমের হাতে ছিড়া দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
সবাই দাওয়াত দিয়া ঘরের দিকে নিতে চায়, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, ও আওলাদে রাসূলগণ আজকে আমার বাড়িতে থাকবেন, খাবারের ব্যবস্থা করব। ইমাম মুসলিম বিন আকিল নির্বাচন করলেন তিনি সেই কুফার মসজিদই থাকবে, সেখানে থাকার জন্য তারে বাসস্থান করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল একটা চিঠি পাঠাই দিল, হুসাইন কুফা নগরীর অবস্থা খুব ভালো, হুসাইন কুফার মানুষ আমারে বড় মোহাব্বত করে, ভালোবাসে, হুসাইন এই ভালোবাসা আমার নয়, শুধু তুমি হুসাইনের নামে। চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পরে ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা, মতান্তরে ৮২ জনের কাফেলা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। বন্ধুগণ, যাইতে যাইতে আর বেশি দূর যাইতে পারলো না। কুফার পুত ভুলে ফোরাত নদীর তীরে কারবালার ময়দান যেটাকে বলা হয়, ওই কারবালার ময়দানে পৌঁছলেন। সকলকে বলল, সাথীরা রে, এই জায়গায় তাবু গাড়ো, সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি দূর যাওয়া যাবে না। এখন তাবু গাড়ার জন্য বাঁশ নিল, খুঁটি নিল, তাবু গাড়তেছে। এমন সময় দেখে গো, যেই জায়গায় তাবু গাড়ে ওই জায়গা থেকে তাজা তাজা রক্ত বের হয়, তাজা তাজা রক্ত বের হয়। দৌড়ে আসে, বলে হুসাইন যেখানে তাবু গাড়তে যাই সেখানে কুটির নিচ থেকে তাজা তাজা রক্ত বের হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, বারবার পরীক্ষা করতেছে, তাজা তাজা রক্ত বের হয়। ইমাম হুসাইন বললেন, রে সাথীরা, শুনেছি এমন একটি জায়গা হবে, যেই জায়গার নাম হবে কারবালা। সাথী ভাইরা, একদিন আল্লাহ নবীর দরবারে পোশাক পাওয়ার জন্য গিয়েছিলাম। নানার কাছে যাইয়া পোশাকের জন্য কান্দে, নানা পোশাক কই, আমারে পোশাক দাও, পোশাক দাও। ঈদের দিন সকালবেলা পোশাক পোশাক কইরা কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু ইমাম হুসাইন কান্দে না, আল্লাহর নবীও কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে পোশাক পোশাক কইরা কান্দে। আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের বইতে রয়েছে, জিবরাইল জান্নাত থেকে দুইটা পোশাক আইনা দেয়। একটা পোশাক লাল রঙের, আর একটা পোশাক সবুজ রঙের। বাবারা, আমার ভাইরা, আমার গভীর মনোযোগ, পোশাক দুইটা আল্লাহর নবীর হাতে দিলেন। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি। আল্লাহর নবী কান্দে। আল্লাহর নবী রে ইমাম হুসাইন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক পোশাক কইয়া এতক্ষণ পর্যন্ত আমরা কান্নাই বিভোর ছিলাম। না না, তোমার কাছে পোশাক এসেছে দেখে আমরা বড় আনন্দিত খুশি হয়ে গেলাম। না না গো, কিন্তু এখন দেখি তোমার চোখে পানি। আমার নবী বলেন, হুসাইন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। হুসাইন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। ইমাম হুসাইন বললেন, না না, আমার একটু বুঝিয়ে দেন, বুঝাই দিতে হবে। সংক্ষিপ্ত বলে যাই। আল্লাহর নবী বলেন, হুসাইন আমি দুনিয়া থেকে পর্দা করব, কিছুদিন পর ইসলামের মধ্যে জালিম পয়দা হবে, শত্রু পয়দা হবে, ইসলাম রে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। হুসাইন তোমার রক্তের বিনিময় আমার ইসলাম জিন্দা হয়ে যাবে। ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভালো করে বুঝায়া দাও। আল্লাহর নবী বলে, হুসাইন রে, কারবালা নামে একটা ময়দান হবে, যেই ময়দানের মাটিগুলি লাল লাল হবে, যেই ময়দানের মাটি থেকেও রক্তের মতো বাহির হবে। হুসাইন ওই ময়দানে একজন অভুক্ত কুকুর, পাপিষ্ট সীমার আমার এই কলিজার টুকরা নাতিরে শহীদ করে দিবে। ইমাম হুসাইন বললেন, ইয়া নানা, যদি তাই হয়, আমি হুসাইনের রক্তের বিনিময়ে যদি ইসলাম জিন্দা হয়, আমি হুসাইন জীবন দিতে রাজি।
আর জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলুন, ইমাম হোসেন শহীদ হলো রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান বলুন, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। চিল্লায় বলেন মারহাবা। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সাথীরা রে, এইটাই হইল সেই আমার নানার ভবিষ্যৎবাণী। কারবালার ময়দান, হুসাইন এই ময়দানে শহীদ হয়ে যাবে, ধৈর্য ধরো। আল্লাহুম্মা আতি হুসাইনা সবরা। আমার নবীজি যেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবে, ওই দিন আমার নবীজি ইমাম হুসাইনের মাথায় হাত দিয়ে বলেছেন, আল্লাহুম্মা আতি হুসাইনা সবরা। হুসাইন ডাক দিয়ে বলে, সাথীরা রে, এই কারবালার ময়দানে শুধু আমি নয়, আমার নানা রাহমাতাল লিল আলামিন আছে। আল্লাহু আকবার। সকালবেলা আমার নানা মাথায় হাত দিয়ে বলেছেন স্বপ্নের ভিতরে, আল্লাহুম্মা আতি হুসাইনা সবরা। আমার হুসাইন রে ধৈর্য ধরার তৌফিক দিও। ইমাম হুসাইন ধৈর্য হারা হয় নাই, তিনি ধৈর্য ধারণ করেছে। চোখের সামনে আলী আসগর শহীদ হয়েছে, আব্বাস শহীদ হয়েছে, আলী আকবর শহীদ হয়েছে, ভাগ্নাদয় শহীদ হয়েছে। এইভাবে একজন দুইজন নয়, 52 জন শহীদ হয়েছে। ধৈর্য ধারণ করেছে, ইমান বিক্রি করে নাই। ইমাম হুসাইন পানির জন্য জিহ্বাটা শুকায় গেছে। ফোরাত নদীর তীরে গেলেন, সামনে যাইতে যাইতে দেখে ফোরাত নদীর তীর সৈন্যরা ঘেরাও করে রেখেছে। ইমাম হুসাইন তরবারি ধরেছে। ইমাম হুসাইন এই শুকনা গলা নিয়া চোখের সামনে এতগুলি আল্লাহর নবীর আওলাদগণ শহীদ হয়েছে, তারপর ইমানি শক্তি, ইমানি জজবা ছাড়েনি। ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে 4000 এজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া ফোরাত নদী তিনি পরিষ্কার করে ফেললেন। ফোরাত নদীর তীরে নামলেন। ফোরাত নদীর তীরে নামার পরে ইমাম হুসাইন নদী থেকে পানি উঠাইলেন, পানি মুখের কাছে নিবে। আর ইমাম হুসাইন বলেন, বাবু এই পানির জন্য তোদের শিশু আলী আসগর শহীদ হয়েছে। মালিক, আমার আওলাদগণ, আমার ভাইয়ের আওলাদগণ, বোনের আওলাদগণ শহীদ হয়ে গেছে। মাহমুদ পানি আমি পান করব না। ইমাম হুসাইন পানি ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা ধৈর্য হারা হন নাই। বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, সংক্ষেপ্ত শেষ করে দিলাম। দূর থেকে তীর নিক্ষেপ করতেছে। তীর আসতে আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার উপর তীর পড়ে। ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফালাই দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর পড়তে লাগলো। বন্ধু, পায়ের গোড়ালিতে তীর মারলো, বুকে তীর, মাথায় তীরের আঘাত। এইভাবে করতে করতে 72টা তীর বল্লমের আঘাত লেগেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথা শেষ লম্বা করব না। সীমার বুকের উপর উঠে গেল। সীমার ছুরিতে গলা কাটে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কে গো? তোমারে একটু আমি দেখতে চাই। এইভাবে বললেন, তোমার জামাটা একটু সরাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে বুকের জামাটা সরাইলেন। ইমাম হুসাইন কেঁদে দিয়ে বলে, সীমার, তোমার কথাই আমার নানাজি বলেছে, একজন অভুক্ত কুকুর আমার বুকের উপর উঠবে। আরে সীমার, আমি জানি আমার বুকে কে উঠেছে। সীমার, তুমি কোনোদিন এইভাবে চেষ্টা করে আমার গলা কাটতে পারবে না, কারণ এই গলায় চুমু দিয়েছে রহমাতাল লিল আলামিন।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন অবশেষে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছে। আমার ভাইয়েরা, এই কথাটি একটা দুইটা কিতাবের ভিতর ওঠে নাই। ইমাম হুসাইনের প্রেমিকগণ, আজকের কারবালা থেকে কয়েকটা শিক্ষা নিয়ে যাও। কঠিন বিপদ হয়েছে, তারপরও ইমান ছাড়ে নাই, ইমানকে বিক্রি করে নাই, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, এত কষ্ট হয়েছে, তারপরও ইমান ছাড়ে নাই। দুধের শিশু আলী আসগর চোখের সামনে শহীদ হয়েছে, তারপরও ইমান ছাড়ে নাই। নারীদেরকে পর্দা থেকে বাইর হতে দেয় নাই। যত কঠিন হোক, নারীদেরকে বলেছেন তোমরা ইমান হারাবে না, পর্দা থেকে বাহির হবে না। আমার ভাইরা, কয়েকটা শিক্ষা কারবালা থেকে নিয়ে যাও। যত বিপদ হোক না কেন, একটু কষ্ট করে থাকতে হবে। ইমানদার, টাকার লোভে ইমান বিক্রি কইরো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বশেষ সময় যত বিপদ হোক না কেন রে, এই কারবালায় শিক্ষা দেয় কঠিন বিপদেও নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে না। এত কঠিন বিপদ, এই বিপদের সময়ও নামাজ ছাড়ে নাই। হুসাইন বলেছেন, ও আমার নানার উম্মতের দল, মৃত্যু আমার খুব কাছাকাছি, তারপরও আমি নামাজ ছাড়ি নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলুন, এই শিক্ষা কয়েকটা আমরা ধরে রাখতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।